বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আমাদের জাতীয় ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু দুঃখজনক সত্য হলো এই ইতিহাস নিয়েই আজ সবচেয়ে বেশি বিভ্রান্ত তরুণ প্রজন্ম। অনেকেই প্রশ্ন তোলে, অনেকেই সন্দেহ করে, কেউ কেউ আবার পুরো মুক্তিযুদ্ধের নৈতিক ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করে ফেলে। প্রশ্ন হলো, এই বিভ্রান্তি এলো কোথা থেকে? এই বিভ্রান্তি হঠাৎ তৈরি হয়নি, এটা কোনো একদিনের ঘটনা নয়। এটা দীর্ঘদিন ধরে তৈরি হওয়া এক মানসিক সংকট, যেখানে ইতিহাস, রাজনীতি, শিক্ষা ব্যবস্থা আর সামাজিক মাধ্যম সব একসঙ্গে ভূমিকা রেখেছে। আজ আমি তিনটি বড় কথা বলবো, যেগুলোর কারণে 1971 নিয়ে তরুণেরা বিভ্রান্ত হচ্ছে। প্রথম কারণ, প্রত্যক্ষ অভিজ্ঞতার অনুপস্থিতি। 1971-এর সময় যারা যুদ্ধ দেখেছেন, গণহত্যা দেখেছেন বা শরণার্থী জীবন কাটিয়েছেন, তাদের জন্য মুক্তিযুদ্ধ কোনো তত্ত্ব না, কোনো গল্পও না। এটা ছিল এক বাস্তব অভিজ্ঞতা, যা রক্ত আর কান্নার স্মৃতি। কিন্তু আজকের তরুণ প্রজন্মের সেই অভিজ্ঞতা একেবারেই নেই। তারা যুদ্ধ দেখেনি, পাকিস্তানি সেনাদের নির্যাতন দেখেনি, গ্রাম পোড়ানো দেখেনি, নারীদের উপর পাশবিকতা দেখেনি। তারা ইতিহাস জানে শুধু বই আর ইন্টারনেটের মাধ্যমে। সমস্যা হলো, যে ইতিহাস নিজের চোখে দেখা না, সেই ইতিহাস নিয়ে সন্দেহ তৈরি হওয়া খুব সহজ একটা বিষয়। কারণ মানুষ সাধারণত বিশ্বাস করে যা সে অনুভব করে। আর 1971 আজকের তরুণদের কাছে অনেকটাই শোনা গল্প। এই শূন্য জায়গাতেই ঢুকে পড়ে নানান ধরনের বিকৃত বর্ণনা। কেউ বলে যুদ্ধটা আসলে ভারতের ষড়যন্ত্র ছিল, কেউ বলে এটা ছিল ক্ষমতার লড়াই, জনগণের কোনো ভূমিকাই ছিল না। কেউ আবার বলে দুই পক্ষই সমান অপরাধী। নিজের চোখে কিছু দেখেনি, তাদের কাছে এইসব কথা যাচাই করাও কঠিন। তারা সহজেই বিভ্রান্ত হয়। এবার দ্বিতীয় যেই কারণটি, চলুন সেটা কি একটু জেনে নেই। দ্বিতীয় কারণটি হলো ইতিহাসের রাজনৈতিকরণ। এটা সবচেয়ে বিপজ্জনক একটি জায়গা। 1971 কোনো রাজনৈতিক দলের সম্পত্তি না, এটা ছিল পুরো জাতির সংগ্রাম। কিন্তু দুঃখজনকভাবে স্বাধীনতার পর থেকেই মুক্তিযুদ্ধকে রাজনৈতিক সম্পত্তিতে পরিণত করা হয়েছে। একদল ক্ষমতায় এলে বলে আমরাই একমাত্র মুক্তিযুদ্ধের প্রতিনিধি, আরেক দল এলে বলে আগের দল ইতিহাস বিকৃত করেছে। ফলে ইতিহাস হয়ে যায় রাজনৈতিক এক মহা অস্ত্র। একই ঘটনার এক এক সময়ে এক এক রকম ব্যাখ্যা। এক এক সরকার এক একজনকে নায়ক বানায়, এক একজনকে আড়াল করে। তরুণেরা তখন প্রশ্ন করে, আসল সত্য তাহলে কোনটা? যখন রাষ্ট্র নিজেই এক এক সময় এক এক সত্য শেখায়, তখন সাধারণ মানুষের পক্ষে সত্য বোঝা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফলে তরুণেরা ভাবে, যেহেতু সবাই নিজেদের মতো করেই ইতিহাস সাজাচ্ছে, তাহলে হয়তো পুরো ইতিহাসটাই মিথ্যা। এটাই সবচেয়ে বড় বিপদ। সন্দেহ থেকে জন্ম নেয় অবিশ্বাস, আর অবিশ্বাস থেকে জন্ম নেয় ইতিহাস অস্বীকার করা। তাহলে এবার চলুন দ্বিতীয় কারণটির পাশাপাশি তৃতীয় কারণটিও আমরা জেনে নিই। তৃতীয় কারণটি হলো শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা। আমাদের শিক্ষা ব্যবস্থা মুক্তিযুদ্ধকে শেখায় মূলত মুখস্থের বিষয় হিসেবে, কয়েকটা তারিখ, কয়েকটা নাম আর কয়েকটা স্লোগান। কিন্তু শেখায় না সত্যিকারের প্রেক্ষাপট, শেখায় না কেন পাকিস্তান ভাঙলো, শেখায় না কিভাবে অর্থনৈতিক বৈষম্য, ভাষা আন্দোলন, রাজনৈতিক দমনপীড়ন ধীরে ধীরে মানুষকে বিদ্রোহী করে তুলেছিল। শেখায় না কিভাবে একটি জাতি মানসিকভাবে স্বাধীনতার জন্য প্রস্তুত হয়েছিল। ফলে তরুণেরা জানে 7ই মার্চের ভাষণ, 26শে মার্চের ঘোষণা আর 16ই ডিসেম্বরের বিজয়, কিন্তু বোঝে না এই ঘটনাগুলোর পেছনের সামাজিক বাস্তবতা আসলে কি। যে ইতিহাস শুধু মুখস্থ করা হয়, সেটা হৃদয়ে ঢোকে না। আর যে ইতিহাস হৃদয়ে ঢোকে না, সেটা সহজেই মোছা যায় বা বিকৃত করা যায়। এই তিনটা কারণের পাশাপাশি চলুন এবার একটু সামাজিক মাধ্যমের ভূমিকাটা জেনে নিই। আজকের তরুণেরা ইতিহাস শেখে মূলত ইউটিউব, ফেসবুক, টিকটক থেকে। সমস্যা হলো, সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ছড়ায় উত্তেজক, বিতর্কিত আর চরমপন্থী কন্টেন্ট,
যে ভিডিও বলে মুক্তিযুদ্ধ মিথ্যা, সে ভিডিও বেশি ভাইরাল হয়। যে পোস্ট বলে সব নায়ক ভণ্ড, সে পোস্টের শেয়ার বেশি হয়। কারণ মানুষের মন স্বাভাবিকভাবেই নেগেটিভ আর কন্ট্রোভার্সিয়াল জিনিসই বেশি টানে। এভাবেই ধীরে ধীরে তরুণেরা এমন একটা ডিজিটাল বাস্তবতায় ঢুকে পড়ে যেখানে ইতিহাস নয়, সন্দেহই সত্য হয়ে ওঠে। বিভ্রান্তির ফল তাহলে কি? এই বিভ্রান্তির সবচেয়ে বড় ফল হলো জাতিগত আত্মবিশ্বাসের ক্ষয়। যে জাতি নিজের জন্মকেই বিশ্বাস করে না, সে জাতি ভবিষ্যতে কিছু নির্মাণ করতেও পারে না। যদি তরুণেরা ভাবে আমাদের স্বাধীনতা একটি দুর্ঘটনা ছিল, কোনো আদর্শ ছিল না, তাহলে তারা রাষ্ট্র, সংবিধান, গণতন্ত্র সবকিছুকেই তুচ্ছ ভাববে। ইতিহাসের প্রতি অবিশ্বাস শেষ পর্যন্ত রাষ্ট্রের প্রতিও অবিশ্বাস তৈরি করে। মুক্তিযুদ্ধের আসল শিক্ষা কি ছিল? চলুন আমরা একটু মুক্তিযুদ্ধের আসল শিক্ষাটা জানার চেষ্টা করব। মুক্তিযুদ্ধ শুধু পাকিস্তান বনাম বাংলাদেশ ছিল না, এটা ছিল নিপীড়ন বনাম মানবতা, অবিচার বনাম ন্যায্যতা, শাসন বনাম আত্মমর্যাদা। এটা ছিল একটি জনগোষ্ঠীর আত্মপরিচয়ের সংগ্রাম। যদি এই মৌলিক শিক্ষা ভুলে যাই, যদি মুক্তিযুদ্ধকে শুধু রাজনৈতিক লেভেলে বন্দি করি, তাহলে নতুন প্রজন্মের বিভ্রান্ত হওয়াই স্বাভাবিক। আচ্ছা, এত কিছু তো আমরা জানলাম, তাহলে এই এত সমস্যার সমাধান কি? প্রথমত, ইতিহাসকে দলীয় সম্পত্তি থেকে মুক্ত করতে হবে। মুক্তিযুদ্ধ কোনো দলের না, এটা কোনো বিএনপির নয়, এটা কোনো আওয়ামী লীগের নয়, নয়তো কোনো জামাত কিংবা জাতীয় পার্টির। এটা শুধুমাত্র বাংলাদেশি বাঙালি জাতির একটি ইতিহাস এবং বাংলাদেশি বাঙালি জাতির মুক্তিযুদ্ধ। দ্বিতীয়ত, শিক্ষা ব্যবস্থায় মুখস্থ নয়, ব্যাখ্যা, বিশ্লেষণ আর বিতর্ক শেখাতে হবে। তৃতীয়ত, তরুণদের শেখাতে হবে ইতিহাস মানে পূজার মূর্তি না, আবার ইতিহাস মানে ষড়যন্ত্র তত্ত্বও না। ইতিহাস মানে প্রমাণ, দলিল আর হচ্ছে বাস্তবতা। শেষ কথা, 1971 নিয়ে তরুণদের বিভ্রান্তি আসলে তাদের কোনো দোষ নয়। এটা রাষ্ট্র, সমাজ আর শিক্ষা ব্যবস্থার সম্মিলিত এক ব্যর্থতা। যে প্রজন্ম সত্য জানার সুযোগই পায়নি, তাদের উপর দোষ চাপানোটা খুবই সহজ, কিন্তু দায়িত্ব আমাদের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার, সঠিক ইতিহাস জানিয়ে দেওয়ার। কারণ ইতিহাস যদি সত্য না হয়, ভবিষ্যতও সত্য হয় না। আর যে জাতি নিজের জন্মকেই ভুলে যায়, সে জাতি ধীরে ধীরে নিজেকেই হারিয়ে ফেলে, নিজের জাতীয়তাবাদকে ভুলতে শুরু করে দেয়। আর তাই সঠিক ইতিহাস জানুন, নিজের জাতীয়তাবাদকে জাগ্রত করুন, দেশকে ভালোবাসুন, দেশের স্বার্থে, দেশের পক্ষে যারা আছে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সত্য ইতিহাস পর্যালোচনা করুন। সঠিক ইতিহাস সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে আপনার শেয়ার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।